যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত, আর আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায় তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু তাঁকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভক্তি এক আন্তরিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর্মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি, তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে, তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসঙ্গে থাকে, তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি, যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা